অন্তর্বর্তীকালীন সরকারের ভাষায় যে অর্থনীতি আইসিইউতে আছে। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এভাবে দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা তুলে ধরে সংস্কারের স্বপ্ন দেখান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। অডিট প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংশ্লিষ্ট চুক্তি সহজীকরণে আইনজীবীদের দক্ষতা উন্নয়নে জোর দেন তিনি। মার্কেট বেসড রেগুলেটরস এরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু সেই জন্যে এদের যারা রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনার যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং উকিলরা যারা কন্ট্রাক্টগুলো লিখছেন এইটা হবে আমাদের একটা বড় রকমের রিফর্ম করতে হবে। তদারকি দুর্বলতায় দেশের পুঁজিবাজার রুগ্ন অবস্থায় জানিয়ে রাজস্ব বোর্ডের প্রধান বলেছেন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ সহ মজবুত অর্থনীতি গড়তে শক্তিশালী পুঁজিবাজারের বিকল্প নেই। পৃথিবীর কোনো দেশ পুঁজিবাজারকে স্ট্রং না করে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারেনি, কারণ এটাই হচ্ছে আসলে এটাই সারা দুনিয়ার নিয়ম। আমাদের আইন কানুন নিয়ম শৃঙ্খলা অনেক কিছুই আছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন ঘটে প্রত্যেকটা জায়গাতে আমরা খুব উইক। সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম। গেল ১.৫ বছরে পুঁজিবাজারে নানা অনিয়মের কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ কোটি টাকা জরিমানা হয়েছে বলে জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা পুঁজিবাজারকে নিয়ে তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিবরণ দেব।